ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার সংক্রান্ত যে ছায়া প্রকাশনের প্রবলেম সেট 1 এর আমরা সমাধান শুরু করেছিলাম, সেই সমাধান পর্বের আজ হলো দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আমরা 10 থেকে যে 19 পর্যন্ত অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সলভ করব। তো চলো খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আমরা কিভাবে অঙ্কগুলো সলভ করব দেখে নিই। দেখো 10 এর অঙ্ক যেটা রয়েছে, ব্যতিচার সম্পর্কিত ইয়গের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় এক বর্ণের আলোক উৎস দ্বারা উদ্ভাসিত রেখাচিত্র দুটির পারস্পরিক দূরত্ব 0.2 সেন্টিমিটার। রেখাচিত্র থেকে 1 মিটার দূরে 0.295 মিলিমিটার প্রস্থের ব্যতিচার ঝালর গঠিত হয়। আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? কি কি দেওয়া আছে আমরা আগে দেখি। আলোক উৎস দুটির পারস্পরিক দূরত্ব অর্থাৎ 2D এর মান দেওয়া আছে আমাদেরকে 0.2 সেন্টিমিটার, এটাকে আমরা 0.2 ইনটু 10 টু দি পাওয়ার -2 মিটার করে নিলাম। রেখাচিত্র থেকে এত মিটার দূরে, তাহলে পর্দার দূরত্ব সমান হচ্ছে 1 মিটার। প্রস্থ মানে ঝালক প্রস্থ যেটা হয়েছে সেটাকে আমরা বিটা বলে থাকি। বিটার মান হচ্ছে 0.295 মিলিমিটার। মিলিমিটারকে মিটার করলে হবে 0.295 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখো বিটা ইজ ইকুয়াল টু d lambda বাই 2d, और lambda ইজ ইকুয়াল টু কত আসবে? 2d বিটা বাই বড় d। এই মানগুলো বসাও। দেখো 0.2 ইনটু 10 টু দি পাওয়ার -2, এটা গেল 2d এর মান। বিটার মান হচ্ছে 0.295 ইনটু 10 টু দি পাওয়ার -3, আর নিচে রয়েছে বড় ডির মান 1। এটা সলভ করলে তোমার 0.059 ইনটু 10 টু দি পাওয়ার -5 মিটার আসবে। অর্থাৎ এদিকে তুমি যদি 3 ঘর সরিয়ে দাও তাহলে 59 ইনটু 10 টু দি পাওয়ার -8 মিটার হবে অ্যানসার। এটি হলো আলোক তরঙ্গদৈর্ঘ্যের মান। চলো 2 নম্বরের অঙ্ক কি রয়েছে তা দেখি। 2 এর অঙ্ক দেখো, ইয়ং এর দ্বিরেখা চিত্র পরীক্ষায় ছিদ্র দুটির ব্যবধান 0.02 সেন্টিমিটার। 6000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলোর ব্যতিচার ঝালর 80 সেমি দূরে পর্দায় গঠিত হলো। কেন্দ্রীয় চরম পটি থেকে পঞ্চম উজ্জ্বল পটি দূরত্ব। দেখো যদি তোমাকে এই রকম অঙ্ক দেয় যে কেন্দ্রীয় পটি থেকে এততম উজ্জ্বল বা অনুজ্জ্বল পটি দূরত্ব, সেক্ষেত্রে তুমি কিভাবে বের করবে? দেখো তার ক্ষেত্রে আমাদেরকে নিয়ম কেমন না, এই বরাবর আমরা একটা ছবি আঁকি। এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল, তাহলে এরকম ওয়েভ আকারে আমরা আঁকবো। এটা হচ্ছে আমার সেন্ট্রাল ব্রাইট, সিটি বললাম। উপরের গুলো সব ব্রাইট, এটা ফার্স্ট ব্রাইট, এটা সেকেন্ড ব্রাইট, এটা থার্ড ব্রাইট, এটা ফোর্থ ব্রাইট, এটা ফিফথ ব্রাইট। এটা ফার্স্ট ডার্ক, এটা সেকেন্ড ডার্ক, থার্ড ডার্ক, ফোর্থ ডার্ক, ফিফথ ডার্ক, এটা আমার সিক্সথ যে ডার্ক রয়েছে সেটা। আমাকে বলছে কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে, তাহলে কেন্দ্রীয় এই যে হচ্ছে উজ্জ্বল, এই উজ্জ্বল পটি থেকে তোমাকে কি করতে হবে? পঞ্চম উজ্জ্বল পটির দূরত্ব, মানে এই উজ্জ্বল পটির দূরত্ব। তাহলে তোমাকে দেখো কটা ফ্রিঞ্জ তুমি পেরাচ্ছ, মানে কটা ঝালর তোমাকে পার হতে হচ্ছে সেটা বের করতে হবে। দেখো এই জায়গা থেকে এটা হচ্ছে পূর্ণ একটা হলো, তাহলে এখানে পূর্ণ একটা, এখানে হলো দুটো, এটা তিনটে, এটা চারটা, এটা পাঁচটা। টোটাল আমরা ডিসটেন্স পেরিয়েছি কটা না, x সমান হচ্ছে 5 বিটা। বিটা মানে একটা ঝালরের যে দৈর্ঘ্য সেটা আমরা বিটা, তাহলে পাঁচটার জন্য 5 বিটা হবে। এবার কি কি এটা আমাদের দেওয়া আছে। দেখো ছিদ্র দুটির মধ্যে ব্যবধান 2d এর মান হচ্ছে 0.02 সেন্টিমিটার,
ল্যামডার মান যেটা রয়েছে দেখো 6000 অ্যামস্ট্রং, তাহলে 6000 অ্যামস্ট্রং কে তুমি যদি সেন্টিমিটারে করো তাহলে সেটা আসবে 10⁻⁻8 সেন্টিমিটার। আর পর্দা দ্বয়ের কি বলছে, ব্যতিচার ঝাড়র 80 সেমি দূরে পর্দায় গঠিত হয়েছে, তাহলে ডি এর মান হচ্ছে আমার 80 সেন্টিমিটার। তাহলে দূরত্ব আমরা কি বললাম না, দূরত্ব x সমান 5, বিটা সমান 5, বিটার মান কত d ল্যামডা বাই 2d। 5 এর জায়গায় আমরা 5 লিখছি, d এর জায়গায় দেখো d এর জায়গায় লিখছি 80, ল্যামডার জায়গায় 6000 ইনটু 10⁻⁻8 ডিভাইডেড বাই 2d, 2d এর মান 0.02 সেন্টিমিটার। এটা মান বসালে সেন্টিমিটার আসবে। এই সমস্তগুলো তুমি ক্যালকুলেশন করবে। দেখো সহজ সরল ভাবে ক্যালকুলেশন করার নিয়ম হচ্ছে 5 ইনটু 8 ইনটু 6 বাই আমরা 0.02 লিখলাম। শূন্য কটা উঠছে দেখো এইদিকে, এটা 3 আর 4টা, এটা 8টা ছিল, তাহলে 10⁻⁻4 আমার পড়ে থাকছে। এদিক থেকে একটা জিনিস দেখো 0.02, এই 0.02 এর জন্য উপরে আরো দুটো শূন্য হবে, তাহলে উপরে আরো দুটো শূন্য হলে এটার মান এরকম লেখা যায় 8 6 বাই 2 ইনটু 10⁻⁻2, এটা 2 4 এ 8, তাহলে আসছে কত 5 4 এ 20, 20 6 120, তাহলে 120 ইনটু 10⁻⁻2 সেন্টিমিটার, অর্থাৎ 1.20 সেন্টিমিটার হচ্ছে আমার অ্যান্সার। এটি গেল কেন্দ্রীয় চরমপটি থেকে পঞ্চম উজ্জ্বলপটির দূরত্ব। হয়েছে। চলো 3 নম্বর দেখি কি অঙ্ক রয়েছে। 12 নম্বর দেখো, বলছে ইয়ং এর ব্যতিচার ঝাড় পরীক্ষায় রেখা দুটির মধ্যে পারস্পরিক দূরত্ব, মানে রেখাচিত্র দুটির মধ্যে পারস্পরিক দূরত্ব, অর্থাৎ 2d এর মান তোমাকে বলে দিয়েছে 0.01 সেন্টিমিটার, এটাই থাকবে। 7000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডার মান কত না 7000 অ্যামস্ট্রং, এটাকে তুমি সেন্টিমিটার করে নাও, 7000 ইনটু 10⁻⁻8 সেন্টিমিটার। এক বর্ণে আলো ব্যবহার করলে পর্দায় যে ব্যতিচার ঝালর সৃষ্টি হয় তার প্রস্থ হচ্ছে 1 সেন্টিমিটার, অর্থাৎ বিটার মান 1 সেন্টিমিটার। চিত্রতল থেকে পর্দার দূরত্ব নির্ণয় করো, আমাকে বের করতে হবে কত, d সমান কত, d এর মান আমাকে বের করতে হবে। তাহলে দেখো বিটা ইজ ইকুয়াল টু আমরা জানি যে d ল্যামডা বাই 2d, অতএব d সমান কত আসবে 2d বিটা বাই ল্যামডা, মান বসাও, 2d এর মান 0.01 সেন্টিমিটার, বিটার মান 1 আর ল্যামডার মান কত আছে 7000 ইনটু 10⁻⁻8, একক কি হবে সেন্টিমিটার। দেখো এখানে এই 0.01 এর জন্য নিচে আরো দুটো শূন্য আসবে, তাহলে 3 আর 2 5 হলো শূন্য, আর এখানে কত আছে -5, সরি -8 আছে, তাহলে এটা হবে তোমার ইনটু 10⁻5টা গেলে -3 হবে, তাই তো সেন্টিমিটার। এবারে এর যে মান 1 এর 7 কে যদি আমরা ভাগ করি তার মান আসবে 0.1428 ইনটু 10⁻³ টা উপরে চলে যাবে 3, তাহলে উত্তর আসবে কত 142.8। এটি হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্নের উত্তর। দেখো 13 অঙ্ক রয়েছে যে 4000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী আলো ব্যবহার করলে ইয়ং এর ব্যতিচার সম্পর্কিত পরীক্ষায় পর্দাতে 0.1 মিলিমিটার প্রস্থের ঝালর তৈরি হয়। 6000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে ওই পর্দাকে আগের দ্বিগুণ দূরত্বে সরালে ঝালরের ব্যাস কত হবে। দেখো ঝালরের ব্যাসের জন্য যে সূত্র সেটা হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু d ল্যামডা বাই 2d। আমরা প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে বলছিলাম, প্রথম জন্য বিটা 1 সমান d1 ল্যামডা 1, এগুলো সব 1 1 করে দাও, আর দ্বিতীয় ক্ষেত্রে বিটা 2 সমান লেখো d2 ল্যামডা 2 বাই
আচ্ছা, এইটা D1 করার দরকার না, এটা কোনো কিছু চেঞ্জ হয়নি, শুধুমাত্র চেঞ্জ হয়েছে পর্দাকে আগের দূরত্বে দ্বিগুণ সরানো হয়েছে, তাহলে এইটা ডি থাক, ওর কোনো চেঞ্জ হয়নি। এবার আমরা β2 বাই β1 করছি, β2 কে β1 করলে এটা আসছে d2 λ2 বাই 2d ইকুয়াল টু এখানে 2d বাই d1 λ1 সমান 2d 2d কেটে গেলে এটা আসবে d2 বাই d1 আর এদিক থেকে λ2 বাই λ1। ওরা দেখো বেশ কিছু জিনিস তোমাকে বলে দিয়েছে, কি কি বলে দিয়েছে না d2 টা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে d2 সমান হচ্ছে 2d1, λ1 বলে দিয়েছে 4000 অ্যাংস্ট্রম, λ1 সমান 4000 অ্যাংস্ট্রম আর λ2 সমান 6000 অ্যাংস্ট্রম। মান বসাও, কত আসছে দেখো d2 বাই d1, তাহলে d2 এর জায়গায় আমরা 2d1 বাই d1 আকারে রাখছি, λ2 এর মান হচ্ছে 6000 আর λ1 এর মান 4000। কেটে দিলে 2 থাকবে আর এদিক থেকে কাটলে কত আসবে 3 বাই 2 হবে, সমান আসছে কত 3। এবার দেখো তাহলে β2 সমান কত আসবে 3β1, β1 এর মান তো তোমাদের বলে দিয়েছে 0.1 মিলিমিটার, তাহলে 3 ইনটু 0.1 মিলিমিটার যেহেতু ছিল তাহলে এটা আমার কত আসবে 0.3 মিলিমিটার। কেন না আরেকটা ডেটাও এখানে দেওয়া ছিল, সেটা হচ্ছে β1 সমান 0.1 মিলিমিটার, মান বসিয়ে দিয়ে তোমার উত্তর চলে এলো 0.3 মিলিমিটার। বাস, চলো পরের অঙ্ক দেখি। দেখো 14 কি সমস্যা দেওয়া হয়েছে, ইয়ংয়ের দ্বিরেখা চিত্র পরীক্ষায় ব্যবহৃত তরঙ্গদৈর্ঘ্য 5000 অ্যাংস্ট্রম। তাহলে আমরা লিখে লিখে যাই, কি দেওয়া আছে ল্যামডার মান দেওয়া আছে 5000 অ্যাংস্ট্রম, এটা তুমি সেন্টিমিটারেই করো, 5000 ইনটু 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। ছিদ্র দুটির মধ্যে ব্যবধান তাহলে 2d সমান বলে দিয়েছে 0.2 মিলিমিটার, কিমি হেমি ডেকামি ডেসিমি সেন্টিমি মিলিমি, তাহলে এটা তোমার 0.2 ইনটু 10 টু দি পাওয়ার -1 সেন্টিমিটার হবে তোমার। ছিদ্র পর্দা ছিদ্র থেকে 200 মিটার দূরে অবস্থিত, তাহলে ডি এর মান হচ্ছে 200 সেন্টিমিটার দূরে অবস্থিত। x কে কেন্দ্রীয় চরম বিন্দু ধরে কেন্দ্রীয় চরম বিন্দুতে শূন্যতম উজ্জ্বল কোটি ধরলে তৃতীয় উজ্জ্বল কোটির দূরত্ব কত, মানে বলতে চাইছে এই যে এইটা যদি x = 0 ধরো তাহলে এখান থেকে তৃতীয় উজ্জ্বল কোটির দূরত্ব, আমরা আগের অঙ্কেই বলেছি যে এইগুলো হচ্ছে উজ্জ্বল কোটি, এটা প্রথম উজ্জ্বল, এটা দ্বিতীয় উজ্জ্বল, এটা তৃতীয় উজ্জ্বল, মানে তোমাকে এইখানে আসতে হবে দূরত্ব বের করার জন্য। তার জন্য দেখো তুমি কতগুলো কোটি বেগ পেরাচ্ছ সেটা তোমাকে হিসাব করতে হবে। আমরা এই জায়গা থেকে শুরু করে দেখো এখান থেকে এই জায়গায় গিয়ে একটা গেলাম পূর্ণ হলো, কারণ এখান থেকে শুরু করে এখানে গেছি, তারপরে দেখো দুটো হলো আর এখান থেকে এই জায়গায় গিয়ে কটা হলো তিনটে হলো, তাহলে টোটাল ডিসটেন্স আমাকে যেটা যেতে হলো সেটা হলো 3 বিটার সঙ্গে সমান। বিটা মানে এক একটি কোটির বেগ, তাহলে এই জায়গাতে আমাকে x বের করতে বলেছে, x সমান আমরা 3 বিটা বলবো, 3 টা 3 থাক, বিটার মান কত না d ল্যামডা বাই 2d, 3 d এর মান কত আছে 200 ইনটু ল্যামডার মান 5000 ইনটু 10 টু দি পাওয়ার -8 বাই 2d এর মান কত 0.2 ইনটু 10 টু দি পাওয়ার -1। দেখো এখান থেকে যদি আমরা পয়েন্ট তুলে দিই 3 2 5, উপরে কটা আছে দেখো আগে পরিষ্কার করে নি, উপরে 3টে 2 5টা 5টা রয়েছে, এখান থেকে একটা উপরে গেল 6টা আর এই একটা গেল 7টা, তাহলে টোটাল 7টা গেল আর এখানে -8 ছিল, তাহলে আমার পড়ে থাকবে 10 টু দি পাওয়ার মাইনাস, নিচে তোমার একটা 2 আছে, হ্যাঁ 2 হয়ে গেল, তাহলে 2 2 কেটে যাবে তোমার, তাহলে 15 ইনটু 10 টু দি পাওয়ার -1 হবে, তাহলে 1.5 অ্যানসার কত হবে সেন্টিমিটার। বাস এটা হচ্ছে আমাদের
তৃতীয় উজ্জ্বল কোটির দূরত্ব কেন্দ্রীয় থেকে। 15 যে অঙ্কটি রয়েছে সেটি 14 অঙ্কের মতনই। ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্র দুটির ব্যবধান 1 মিলিমিটার, ছিদ্র থেকে পর্দার দূরত্ব 1 মিটার, 500 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোর জন্য কেন্দ্রীয় চরমপটি থেকে তৃতীয় অন্ধকার পটির দূরত্ব কত? আমি আগে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিয়ে আগের অঙ্কের মতোই বলে আমি এগুলো মুছে নিয়ে রেখে দিয়েছি। দেখো ল্যামডার মান কত বলেছে না 500 ন্যানোমিটার সমান, এটা আমরা 500 × 10⁻⁻9 মিটার লিখব। 2D এর মান কত? ছিদ্র দুটির ব্যবধান 1 মিলিমিটার, তাহলে 1 মানে 1 × 10⁻³ মিটার। পর্দার দূরত্ব বলে দিয়েছে 1 মিটার। এবার আমরা আসি ডিসটেন্স। কার ডিসটেন্স বলছে না কেন্দ্রীয় চরমপটি, এই যে কেন্দ্রীয় চরমপটি থেকে তৃতীয় অন্ধকার পটির দূরত্ব। তৃতীয় অন্ধকার পটি দেখো, এগুলো আমাদের এখন দরকার নেই, ব্রাইট নয় যেহেতু। এইটা হচ্ছে প্রথম অন্ধকার, এটা দ্বিতীয় অন্ধকার, এটা তৃতীয় অন্ধকার, মানে 3 ডার্ক। 3 ডার্কের দূরত্ব দেখো, এই জায়গা থেকে যদি আমরা আসি কটা পূর্ণ যেতে হচ্ছে আমাকে, এখান থেকে এখানে একটা গেলাম, মানে একটা ফ্রিঞ্জ গেলাম, এখান থেকে এখানে গেলাম আমরা দুটো, আর এইখানে গেলাম আর একটা, তাহলে টোটাল কত গেলাম? আড়াই, মানে 2.5 ডি হচ্ছে আমার ডি, মানে 2.5 বিটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এক্স এর মান দেখো কত আসবে 2.5 বিটা। বিটা মানে হচ্ছে আমাদের ঝালক প্রস্থ, সেটা আবার তো সূত্র আমরা এতক্ষণ মুখস্থ হয়ে গেছে আমাদের, ডি λ/2d। প্রত্যেক অঙ্কে ওই একই সূত্র দিয়েই আমাদের হয়েছে। দেখো এটা 2.5 মান বসাচ্ছি, ডি এর মান কত আছে 1, ল্যামডার মান কত 500 × 10⁻⁻9, আর 2d এর মান কত 1 × 10⁻⁻3। আমরা এইটাকে করে নিচ্ছি, 25 5 125 হবে, মানে এটা 12.5 আসছে এই গুণটার জন্য। আর এদিক থেকে তিনটে, নিচ থেকে তিনটে উপরে যাচ্ছে, প্লাস দুটো আছে, টোটাল কটা হলো 3 আর 2 5, 5 10⁻⁻4 মিটার থাকছে। এটাকে আমি 1.25 × 10⁻⁻3 মিটার করে নিলাম, একটা শূন্য দিয়ে ভাগ করে নিলাম, এটা 1.25 মিলিমিটার। এটা কত আছে মিলিমিটার, বাস এটাই অ্যান্সার। অ্যান্সার মিলিয়ে দেখে নাও তোমার কি হয়েছে, এটাই। তো চলো তারপরে কি অঙ্ক রয়েছে আমরা দেখি। দেখো 16 নম্বরের অঙ্ক কি হচ্ছে। ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্র দুটির মধ্যে ব্যবধান 0.9 মিলিমিটার এবং ঝালক গুলি গঠিত হয় ছিদ্র থেকে 1 মিটার দূরে। যদি দ্বিতীয় অন্ধকার ঝালক কেন্দ্রীয় ঝালক থেকে 1 মিলিমিটার দূরে অবস্থিত হয়, তবে এক বর্ণী আলোক উৎসের তরঙ্গদৈর্ঘ্য কত? এক্ষেত্রে আমার ডিসটেন্স বলে দিয়েছে, তরঙ্গদৈর্ঘ্য বের করতে বলেছে। তো চলো তার আগে আমরা যে ডেটাগুলো দিয়েছে একবার নোট করে নিই কি কি বলেছে। দেখো ছিদ্র দুটির মধ্যে ব্যবধান, ছিদ্র দুটির মধ্যে ব্যবধান মানে 2d যে মান সেটা হচ্ছে 0.9 মিলিমিটার। এটা তুমি 0.9 × 10⁻³ মিটার লেখো। ডি এর মান বলে দিয়েছে 1 মিটার দূরে। কেন্দ্রীয় ঝালক থেকে ডিসটেন্সটা বলেছে 1 মিলিমিটার সমান 1 × 10⁻³ মিটার। তরঙ্গ দৈর্ঘ্যের মান কত আমাকে বের করতে হবে। কি বের করতে বলছে না কেন্দ্রীয় ঝালক থেকে, কেন্দ্রীয় ঝালক মানে উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে 1 মিলিমিটার দূরে অবস্থিত দ্বিতীয় অন্ধকার ঝালক। তাহলে এইটা হচ্ছে তোমার কেন্দ্রীয় উজ্জ্বল, এখান থেকে দ্বিতীয় উজ্জ্বল দ্বিতীয় অন্ধকার কে রয়েছে এই যে সেকেন্ড ডার্ক। তাহলে সেকেন্ড ডার্ক তুমি যেখানে যাচ্ছ কতটা ডিসটেন্স রয়েছে বা কটা ঝালক যাচ্ছ দেখো, এখান থেকে এখানে একটা পূর্ণ গেলে আর এটা একটা হাফ, মানে 1.5। এই যে একটা জিনিস মনে রাখতে হবে যে কেন্দ্র থেকে যখন অন্ধকার পটি বলবে, মানে ধরো পঞ্চম অন্ধকার পটি, তাহলে সেক্ষেত্রে 4.5 হবে, মানে 0.5 কম হবে। কিন্তু যখনই বলবে তোমাকে কেন্দ্রীয় থেকে
পঞ্চম উজ্জ্বল পটির দূরত্ব তখন পুরো 5 হবে, 0.5 কিন্তু কমবে না, একমাত্র অন্ধকারের ক্ষেত্রে 0.5 কম হবে। তাহলে যেহেতু এখানে দ্বিতীয় ছিল, ডিসটেন্স কত আসবে দেখো আমার 1.5 বিটা। বিটা হচ্ছে ফ্রিঞ্জ উইডথ বা আমাদের যেটা ঝালর প্রস্থ বলছে। তাহলে এখান থেকে দেখো আমরা x is equal to 1.5 বিটা লিখছি, বিটার জায়গায় আবার কি লিখতে পারি না d ল্যামডা বাই 2d, এটা হচ্ছে মান। আমাকে ল্যামডার মান বের করতে হবে, ল্যামডা সমান কত লিখতে পারি 2dx ডিভাইডেড বাই 1.5 বড় d। 2d এর মান কত 0.9 into 10 to the power minus 3, x এর মান কত 1 into 10 to the power minus 3 by 1.5, বড় d এর মান কত আছে 1 মিটার। তাহলে আমার উত্তর এখানে সব কি আসবে মিটারই আসবে। মিটার যদি হয় দেখো আমি 0.9 টাকে রেখে দিলাম আর 1.5 কে রেখে দিলাম, এর এখন থাক। বাকি ক্যালকুলেশনটা তুমি করে নাও তো কত আসছে 18 মানে কত হলো 10 to the power minus 6। তাহলে 6 যদি হয় দেখো এদের মধ্যে যদি আবার কাটাকাটি করা হয় তাহলে 9 বাই 15, 9 বাই 15 যে মান আসবে তোমার 0.6, কাটাকাটি করে দিলে 6 15 90 হয়। তাহলে এদের দুজনের মান হচ্ছে 0.6 into 10 to the power minus 6 মিটার। এটাকে আমরা মিলিমিটার টার্মে নিয়ে যাব, মিলিমিটার বলছি সরি ন্যানোমিটার টার্মে নিয়ে যাব। তাহলে ন্যানোমিটার মানে 10 to the power 9 করতে হবে, 9 করা মানে তোমাকে 3 ঘর সরাতে হবে এদিকে, একটা 3টে into 10 to the power কত আসবে -9 মিটার। তাহলে উত্তর এলো আমার 600 ন্যানোমিটার। এটি আমাদের आंसर, খুব সোজা। তো চলো আমরা শেষের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। 17 নম্বর অঙ্কটা কি বলছে একবার দেখি। 17 নম্বর অঙ্কটা দেখো, এতগুলো যে অঙ্ক আমরা করে এলাম তার থেকে একটুকু আলাদা হবে। কি বলেছে যে ইয়ং এর পরীক্ষায় যদি 5893 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের সোডিয়াম আলো ব্যবহার করা হয় তখন দৃষ্টিক্ষেত্রে 62টি ঝালর তৈরি হয়। যদি 4358 অ্যাংস্ট্রম দৈর্ঘ্যের বেগুনি আলো ব্যবহার করা হয় তাহলে ওই দৃষ্টিক্ষেত্রে ঝালর কি তৈরি হবে, মানে কটা ঝালর তৈরি হবে বা কটা ঝালর তুমি দেখতে পাবে সেটা বের করতে হচ্ছে। ডিসটেন্স এক আছে, শুধুমাত্র কি হয়ে গেছে তরঙ্গ দৈর্ঘ্য আমরা চেঞ্জ করে দিয়েছি। তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হলে কি হবে নাম্বার অফ ঝালরের সংখ্যাও চেঞ্জ হবে, এবং সেটার জন্য একটা খুব সহজ সরল সূত্র আছে, সেটা হলো তোমার n1 lambda 1 সমান n2 lambda 2। এটি হচ্ছে আমার সূত্র। n1 মানে প্রথমে দেখো কতগুলো হয়েছিল 62টা হয়েছিল, তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল আমাদের 5893 অ্যাংস্ট্রমই থাক। n2 টা আমাকে বের করতে হবে কতগুলো আছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কত না 43, এটা হচ্ছে 4358। n2 এর মান কত আসবে 62 into 5893 divided by 4358, এবং এটা ভাগ করলে তোমার 83.83 এরকম আসবে, মানে তুমি অ্যাপ্রক্সিমেট বলতে পারো যে 84টা ঝালর তুমি দেখতে পাবে। দেখো তুমি যদি বলো স্যার এই ফর্মুলাটা এলো কোথা থেকে, না সেই ফর্মুলাটা বের করার একটা সূত্র আছে। সংখ্যাটা তোমার ডিসটেন্সটা ফিক্সড, দূরত্বটা তোমার ফিক্সড, সেই দূরত্বের মধ্যে তোমাকে কি করতে হবে কতগুলো ফ্রিঞ্জ তৈরি হয়েছে সেটা বের করতে হবে। তাহলে এর প্রথমটার জন্য যদি বিটা 1 হয় দ্বিতীয়টা কি হবে বিটা 2 হবে। প্রথমটার জন্য যদি n1 তৈরি হয় আর দ্বিতীয়টার জন্য যদি n2 হয় তাহলে প্রথমের জন্য মোট কতটা জায়গা লেগেছে n1 বিটা 1, দ্বিতীয়টার জন্য কত n2 বিটা 2। এবার দেখো বিটার ক্ষেত্রে কি হয়, বিটা সমান বেশ কিছু রাশি মানে d lambda 1 by 2d n2, আর এদিকটা কত আসবে d lambda d lambda 2 by 3। বাকিগুলো আমরা চেঞ্জ করিনি কেন না এখানে পরিবর্তন শুধুমাত্র lambda, ওই জন্য এইভাবে রেখেছি। তাহলে n1 lambda 1 সমান কত এলো আমাদের n2 lambda 2, এটি সূত্র, সেই সূত্র বসিয়ে আমরা করছি। চলো
আমাদের 18 নম্বর অঙ্ক কি হয়েছে দেখো। 18 নম্বর অঙ্ক কি বলেছে, একটি দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় 6000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করলে ছিদ্র দুটির ব্যবধান 0.1 সেন্টিমিটার এবং পর্দায় 1 মিটার দূরত্বে অবস্থিত হলে দশম উজ্জ্বল ঝালরের কৌণিক অবস্থান বের করতে বলেছে, আর পরপর দুটি অন্ধকার ঝালরের দূরত্ব তোমাকে বের করতে বলেছে। মানে দুটো কোশ্চেন একসঙ্গে করেছে। কি কি দুটা না, ল্যামডার মান বলছে তোমার 6000 অ্যাংস্ট্রম, মানে 6000 ইনটু 10⁻⁻10 মিটারে করে নাও। ছিদ্রদ্বয়ের ব্যবধান হচ্ছে 0.1 সেন্টিমিটার সমান 0.1 ইনটু 10⁻⁻2 মিটার হবে। ডি এর মান হচ্ছে 1 মিটার। এবার যেটা রয়েছে কৌণিক ব্যবধান। কৌণিক ব্যবধান একটার ক্ষেত্রে যেটা হয় উজ্জ্বল পটির জন্য সেটা হচ্ছে ল্যামডা বাই 2d। এবারে n সংখ্যক যদি হয় তখন এখানে একটা n গুণ হবে, n ল্যামডা বাই 2। আমাকে বের করতে বলছি কত, দশম থিটা 10 এর মান বের করতে বলছে, তাহলে এখানে 10 বসাবে, ল্যামডার মান বসাবে 6000 ইনটু 10⁻⁻10 আর 2d এর মান কত 0.1 ইনটু 10⁻⁻2। দেখো কি আসছে আমাদের এদিক থেকে, 6 উপরে রইল, নিচ থেকে কটা শূন্য যাচ্ছে, এই 0.1 এর জন্য একটা আর এই -2 এর জন্য, টোটাল 3টে গেল, 3টে 4টা 5টা 6টা 7টা হচ্ছে প্লাস, আর 10টা মাইনাস, তাহলে 10⁻⁻3। একক কি হবে না, ক্ষুদ্র মান তো এখানে, কোণের মান রেডিয়ান হবে, তাহলে 0.006 রেড হচ্ছে এর অ্যান্সার। এখানে শেষ নয়, এর সঙ্গে আরো একটা কোশ্চেন বলেছে, দেখো পরপর দুটি অন্ধকার ঝালরের দূরত্ব কত। তাহলে অন্ধকার ঝালরের দূরত্ব মানে কি, ঝালর প্রস্থ বের করতে বলেছে, তোমাকে বিটা বের করতে বলেছে, বিটা ইজ ইকুয়াল টু ডি ল্যামডা বাই 2d। এই মান বসাবে, ডি এর মান কত আছে 1, ল্যামডার মান 6000 ইনটু 10⁻⁻10 আর 2d এর মান হচ্ছে তোমার 0.1 ইনটু 10⁻⁻2 বসাবে। দেখবে এটা বসালে তোমার 6 মানে 0.6 হবে ইনটু 10⁻³ মিটার আসবে, মানে 0.6 মিলিমিটার হচ্ছে অ্যান্সার। এই গেল আমাদের 18 নম্বর অঙ্ক। শেষ অঙ্ক যেটা রয়েছে 19, চলো সেটাও আমরা দেখে নিই কি রয়েছে। 19 বলছে 1 মিলিমিটার ব্যবধানে দুটি ছিদ্র রাখা হলে এবং পর্দায় ছিদ্র থেকে 1 মিটার দূরে স্থাপন করা হলে 500 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের নীল সবুজ আলো ব্যবহার করলে ঝালর প্রস্থের মান কত হবে। সিম্পলি তোমাকে ঝালর প্রস্থের মান বলেছে, তার জন্য ডেটা বলে দিয়েছে। 2d এর মান হচ্ছে 1 মিলিমিটার সমান 1 ইনটু 10⁻³ মিটার, d এর মান বলে দিয়েছে 1 মিটার আর ল্যামডার মানও তোমাকে বলে দিয়েছে 5000 ন্যানোমিটার, মানে 10⁻⁹ মিটার হলে তোমাকে ঝালর প্রস্থের মান কত। এটা ইজ ইকুয়াল টু ডি ল্যামডা বাই কত আসবে 2d। ডি ল্যামডা বাই 2d যদি তুমি বসিয়ে দাও এখানে 500 ইনটু 10⁻⁻9 বাই 2d এর মান হচ্ছে 1 ইনটু 10⁻⁻3। তাহলে খুব সোজা ক্যালকুলেশন আসছে, দেখো কত 5, এই 3 আর 2 এ 5 হয়ে গেল 10⁻⁻4 মিটার, তার মানে এটা 0.5 মিলিমিটার হচ্ছে মান। অঙ্কটা দ্বিতীয় পোরশনটা যেটা বলেছে সেটা আমাদের একটু বোঝার জিনিস রয়েছে। বলছে একক ছিদ্র ব্যবস্থায় কেন্দ্রীয় চরম বিন্দুর মধ্যে, একক ছিদ্র ব্যবস্থায় কেন্দ্রীয় চরম বিন্দুর মধ্যে দ্বিরেখা ছিদ্র ব্যবস্থা 10টি উজ্জ্বল পটি পেতে প্রতিটি ছিদ্রের বেগ কত হবে। আবার একবার, একক ছিদ্র ব্যবস্থায় কেন্দ্রীয় চরম বিন্দুর মধ্যে দ্বিরেখা ছিদ্র ব্যবস্থায় 10টি উজ্জ্বল পটি পেতে প্রতিটি ছিদ্রের বেগ কত। দেখো একক ছিদ্র ব্যবস্থা পরীক্ষা আমরা এর পরের চ্যাপ্টারে পাবো, সেখানে দেখতে পাবে যে একক রেখা ছিদ্র ব্যবস্থা পরীক্ষায় কেন্দ্রীয় চরম পটির বেগ, একক দ্বি
রেখা ছিদ্র ব্যবস্থায় কেন্দ্রীয় চরম কোটির বেগ সমান 2 ল্যামডা ডি বাই এ। এ মানে হচ্ছে যেখানে কি এ সমান হচ্ছে কার বেগ, ওই ছিদ্রের বেগ। ছিদ্রের বেগ আমরা এককে, শর্ত কি বলছে দেখো, এই দূরত্বের মধ্যে মানে 2 ল্যামডা ডি বাই এ কটা উজ্জ্বল পটি পাওয়া যাবে, 10টা। তাহলে আমরা বারবার বলছি যখন উজ্জ্বল পটির ক্ষেত্রে জটা বলবে কেন্দ্রীয় থেকে ঠিক তত বিটা হবে, তাহলে এটা 10 বিটা হবে। আমাকে এ এর মান বের করতে হবে, দেখো 2 ল্যামডা ডি বাই 10 বিটা, সব মান মিশাবে। 2 ইনটু ল্যামডার মান কত আসছে আমাদের 5, 500 ইনটু 10 টু দি পাওয়ার -9। ডি এর মান কত আছে আমাদের 1 বাই 10 ইনটু বিটার মান আমাদের বেরিয়ে গেছে 5 ইনটু 10 টু দি পাওয়ার -4 একক মিটারই রাখো। দেখো এই জায়গা থেকে যেটা আসবে আমাদের এই 5 কেটে যাচ্ছে, তাহলে 2 পড়ে থাকছে আমাদের। নিচে কটা শূন্য, নিচে দেখো 3টে শূন্য উঠছে উপরে, তাহলে 3 আর 2 5 হচ্ছে, তাহলে 5 হলে এটা 10 টু দি পাওয়ার -4 মিটার হবে, মানে 0.2 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার, অর্থাৎ 0.2 মিলিমিটার আসবে আমাদের কি ওই একক ছিদ্র ব্যবস্থার যে বেগ সেটা 0.2 মিলিমিটার। এই ছিল আমাদের টোটাল 19 পর্যন্ত যে কোশ্চেন্স, সেই কোশ্চেন্স আমরা সলভ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এই ভিডিওতে তোমরা কতটা উপকৃত হলে, তাহলে আমারও পরিশ্রম কি হবে, সার্থক হবে।